আজকে আমাদের এখানে ভোট ছিল, আরও অনেক জায়গায় ভোট হচ্ছে বা এখনও ভোট চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটছে, দেখতে পাচ্ছি টিভির পর্দায়। তো এই যে আমার নাগরিক অধিকার আমি প্রদান করে এসেছি। আমি আমার অভিজ্ঞতা বলবো। আমি যে স্কুলে পড়েছি, আমার ক্লাস 11-12 সেই স্কুলেই প্রতিবারের মতোই এবারও বুথ হয়েছে। আমি সেখানে ভোট দিতে গেছি এবং সকালবেলা 6টার সময় ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে উঠে জাস্ট ব্রাশ করেই আমি বেরিয়ে গেছি, কোনো জলও খাইনি, কিছুই করিনি। ভোটার আইডি কার্ড এবং স্লিপ, ভোটার স্লিপ সে সমস্ত যেগুলো আগে রাতে গুছিয়ে রেখেছিলাম, এবং ভাবতে পারিনি যে এতখানি দেরি হবে ভোট দিতে। কারণ কি? কারণ হচ্ছে ইভিএম মেশিন ডিস্টার্ব করছে। আমার আশেপাশের যে ঘরগুলো সেগুলোতে চালু হয়ে গেল, ভোট 7টার সময় চালু হয়ে গেল। আমাদের লাইনে ক্রমাগত লাইনে মানুষ জড়ো হচ্ছেন, ঘামছেন, প্রচণ্ড গরম। সেই সঙ্গে মানুষ, এই অঞ্চলে প্রচুর মানুষ বাস করেন, তার কারণ হচ্ছে প্রচুর ফ্ল্যাট আছে, প্রচুর মানুষ বাস করেন। প্রত্যেকেই সকাল সকাল ভোটটা দিয়ে এসে প্রত্যেকেরই কাজকর্ম আছে। আমার তো ছিলই, কারণ বাড়ি এসে রান্না করতে হবে, অনেক খাওয়া দাওয়া ব্যাপারটা আছে, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে, এগুলো প্রত্যেকেরই থাকে। হেল্পার থাকলে তাকে দিয়েও কাজটা করাতে হয়, বা তাকে যদি আজকে ছুটি দেওয়া হয়ে থাকে তাহলে নিজেদের কাজটা করতে হবে। তো ইভিএম মেশিনের গণ্ডগোল, মানে ইভিএম মেশিনের টেপা হচ্ছে, তারপরে যে যতটা সময় লাগার কথা তার থেকে অতিরিক্ত সময় লাগছে। এবার স্বাভাবিকভাবেই আমার ব্যক্তিগত প্রশ্ন এটা, আমি জানি না যে আমার মনোনীত প্রার্থী, আমি যাকে ভোট দিয়েছি, ভোটটা ঠিক জায়গায় পড়লো তো? এত দেরি কেন ইভিএম মেশিনে লাগবে? ইভিএম মেশিনগুলো কি প্রিসেট করা? তো আমার মনে হচ্ছে, কেন মনে হচ্ছে আমি জানি না। আমি আমি কোনো রকম রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কোনো রকম রাজনৈতিক মতাদর্শে যে আমার খুব মানে প্রত্যেকের প্রতি আমার যে ভালো কাজ করে আমি তাকেই পছন্দ করি আর কি। মানে সেরকম যে আমার খুব স্ট্রিক্ট কিছু আছে সেরকম নয়। তবে কি আমি যাকে ভোট দিলাম সে ভোটটা ঠিক জায়গায় পড়লো, এটা একটা মনে হলো। আর সকাল থেকেই আজকে ওই যে ঘাম হয়েছে, মানে যে পরিমাণ ঘাম আমরা সকলে ঘেমেছি। আমাদের প্রত্যেকের শাড়ি, ব্লাউজ বা আমাদের যে স্যুটস আমরা পরে গেছি সেগুলো পুরো ভিজে গেছে। তার মধ্যে বিরক্তিকর একটা পরিস্থিতি যে কেন্দ্রীয় বাহিনী দেওয়া রয়েছে, তারা ঠিক মতন লাইনগুলোকে গাইড করতে পারছেন না। এবং যারা আমাদের এখানে, আমাদের বুথটাতে কোনো গণ্ডগোল হয় না, কোনো কোনো দলের কোনো এজেন্টেরই মধ্যেই গণ্ডগোল হয় না, সকলের সঙ্গে সকলের সদ্ভাব আছে, এবং খুব শান্তিপূর্ণভাবেই ভোট হয়। কিন্তু ওই যে মেশিনের গণ্ডগোল, এবার আমাদের ভোটটা শুরুই হলো 7:30টার সময়। যাই হোক, নিজের নাগরিক অধিকার প্রদান করতে পেরেছি। এবং গত দুটো ইলেকশনে আমি ভোট দিতে যাইনি, শুধু এই কারণেই যাইনি যে এতটা হ্যারাসমেন্ট হতে হয়। এবং প্রত্যেকবারই আমি দেখেছি যে আমাদের এই 45 নম্বর যে ঘর, 45 নম্বর বুথ, সেখানেই ইভিএম মেশিনের কোনো একটা গণ্ডগোল পায়। তো সবটা কাকুতালীয় কিনা জানি না, কিন্তু আমার মনে এই প্রশ্নটা জাগছে। জানি না প্রশ্নটা বাতুলতা কিনা, বা আমারই মস্তিষ্ক খুব খুব অনাবশ্যক চিন্তা করছে এই ধরনের কিছু, সেটাও হতে পারে, জানি না। শরীর খারাপ এতটাই লেগেছে যে বাড়ি এসে, মানে আজকে আমাকে সকালের জলখাবার আমাকে বাইরে রাস্তা থেকে কিনে আনতে হয়েছে। যদিও আমার ছেলেকে ভীষণভাবে স্ট্রিক্ট ডায়েটের মধ্যে রাখতে বলেছেন ডক্টর, তা সত্ত্বেও আমাকে সেই কথার আদেশ অমান্য করে আমাকে আজকে ডালপুরি এবং তরকারি এবং জিলিপি কিনে এনে আমি খেয়েছি, ছেলে খেয়েছে। এসে কুকুরটাকেও খাইয়েছি, ঘোতনকে খাইয়েছি। বাইরে যে কুকুর বাচ্চার ছানাটি রয়েছে সেও যাওয়ার সময় পা জড়িয়ে ধরছিল, আমার কোনো উপায় ছিল না, আমি ভোট দিতে যাব, ভোটটা দেওয়াটা খুব জরুরি, সেই জন্যই গিয়েছি। তো আজকে আমার সন্ধেবেলা পড়ানোর কথা ছিল, শরীরটা এতটাই খারাপ করছে যে আমার ভারসাম্যহীনতার একটা সমস্যা হচ্ছে, আমি ওষুধের কারণেই হচ্ছে। তো আমি বাড়ি ফেরার সময় একজনদের বাড়ির উপর দিয়ে আসছিলাম, পাশের বাড়ি, সেখানে আমি পড়েও গিয়েছি, মানে একটা উঁচু জায়গা থেকে নিচু জায়গার নাম দিকে পড়েও গিয়েছি। তো আজকে সেরকম ঘটনা কিছু হয়নি জীবনের। যেরকম জীবন চলে সেরকমই জীবন চলেছে। রান্নাবান্না কিছু করিনি, ভাত রান্না করেছি যেরকম। তবে আজকে সন্ধেবেলা পড়ানোর কথা ছিল, ওরা বলেছিল ইনস্টিটিউটে গিয়ে পড়াতে। তো আমি বলেছিলাম যে আমি আজকে সন্ধেবেলা বেরোবো না, কারণ আমার একটা মনে হচ্ছিল যে একটা গণ্ডগোল হবে, এবং ব্যারাকপুরে গণ্ডগোল হচ্ছে, ব্যারাকপুরের চারপাশে গণ্ডগোল হচ্ছে। তো আমি ওদের বলেছিলাম যে তোরা আমার বাড়িতে আসিস। তো এমতো অবস্থায় আমার শরীরও ভালো লাগছে না, এবং ওদেরকেও যে আমি বাড়িতে আসতে বলবো, ওরাও বেশ খানিকটা দূর থেকে আসবে।
একটা অপরিচিত এলাকায় আসবে। সেই জন্য আমি ওদেরকে বলেও দিলাম যে আমি আজকে পড়াতে পারবো না, তো যেদিন সুবিধা হবে সেদিন বা আমার শরীরটা একটু ভালো লাগবে সেদিন আমি পড়াবো অবশ্যই। তো এই ছিল আজকের ব্লগ সার্ভাইভার অরুণিমাতে। সকলকে স্বাগত। এখনও 2 দিন বাকি আছে। দিল্লি তুমি কার সেটা জানতে 4 তারিখে গণনা হবে, তারপর শুরু হবে আবার একটা যুদ্ধ। তো আমার ব্লগটা মোটেই রাজনৈতিক ব্লগ নয়। তো আমার ব্যক্তিগত জীবনের যে সমস্ত অভিজ্ঞতা, আমার মনে হয় যে এই ব্যাপারগুলো যদি একটু শুধরে নেওয়া যায়, মানে আমি যেমন অসুস্থ, আমার নানান জটিলতার কারণে আমি অসুস্থ, এরকম অনেক বয়স্ক মানুষ আছেন যারা চলাফেরা করতে পারছেন না, লাঠি নিয়ে গেছেন, তারা জায়গা রেখে অন্য জায়গায় বসেছেন, বসার ব্যবস্থাও সেরকম ছিল না, তার উপরে উপর দিয়ে একটা ত্রিপল টাঙানো ছিল, সেটার জন্য আরও গরম হচ্ছিল, কোনো পাখার ব্যবস্থা ছিল না। তো এইগুলো একটু দেখলে ভালো হতো, মানে বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, বা আমিও এখন বয়স্ক মানুষদের তালিকাতে পড়ি বোধ হয়, বলতেই পারি, কারণ আমার যেখানে মাথা চুল পেকেছে সেটা বলতে পারি। তো সব থেকে বেশি কথা যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ইভিএম মেশিনের এই গণ্ডগোলটা কেন প্রত্যেকবার আমাদের বুথে কেন হয়, এটা একটা প্রশ্ন। এবং মতাধিকার প্রয়োগ করার পর যদি মনে হয় যে দ্বিধা মনের মধ্যে আসে যে আমার ভোটটা ঠিক জায়গায় পড়লো, তো এটা সত্যি একটা প্রশ্ন আমার কাছে, যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট বেরোবে। জানি না যে আমাদের লাইনে যারা ছিলেন তাদের সকলেরই তো দেরি হয়েছে, ডিলেড হয়েছে, এতটা সময় কিন্তু অন্য কোথাও লাগছে না, শুধু আমাদের ঘরটিতেই লাগছে। এটা কেন হলো, এটা আমার সকলের জন্য আমার এই প্রশ্নটা থাকে, যে এই প্রশ্নটা কি সকলের মনেই এসেছে, জানি না। ভালো থাকুন সবাই। সার্ভাইভার অরুণিমার পাশে থেকে সাপোর্ট করুন। সার্ভাইভার অরুণিমা খুব একটা নেগেটিভ প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদের কাছে কিছুই লুকোইনি, আগের দিনেও সমস্ত কথা বলেছি। তো ছেলেকে ওষুধ খাওয়ানো হয়েছে, কালকে রাত থেকে ওষুধ খেয়েছে, এবং এত তাড়াতাড়ি তো বোঝা যায় না, 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগে, এবং 45 দিন টানা লাগবে, ওষুধ চলবে। তারপর ডক্টরবাবু মানে স্যার ডিসাইড করবেন যে ওকে কাউন্সেলিং করানো হবে না, দরকার হবে না, ওর ওষুধেই চলবে। তবে ওষুধটা ওর জরুরি ছিল, ওষুধটা দরকার ছিল, এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো। তো তার সঙ্গে ওজন কমানোরও ওষুধ দিয়েছেন, ওই মেটমরফিন আর কি, মেটফরমিন না মেটমরফিন, যেটা আর কি সুগার হলে খায় আর কি, লাইসিফেস বলে আমার মা খেতেন, সেটা মেটফরমিন না মেটফরমিন বোধ হয় গ্রুপের ওষুধ। সেটা খেলে ওয়েটটা লুজ হয়। আর ডায়েটের কথা, স্ট্রিক্ট ডায়েটের কথাও ডক্টর বলেছেন, তো সেই অনুযায়ী চলবে। আজকে দিনটা কেটে গেলে, মানে আজকে ধরো রাত্রির থেকেই স্ট্রিক্ট ডায়েটের মধ্যে ঢুকে পড়বে, তারপর দেখা যাক কী হয়। মানে এবার আর রাশটা আলগা দেওয়া কোনো মতেই যাবে না, কারণ ব্যাপারটা পুরোপুরি হাতের বাইরে বেরিয়ে গেছে। তো এখন রাশটা তো মায়েদেরকেই টেনে রাখতে হয়, বাইরে বেরিয়ে গেলে ছেলে বড় হলেও যদি বিপথে যায় তাহলে দুর্নামটা মায়ের হয়। যদি ছেলে ভালো হয়, মানুষ বলে যে অমুকের ছেলে, বাবার নাম ধরে বলে, আর খারাপ হলে অমুক মায়ের ছেলে, তো ওইরকমই হবে। তো যাই হোক, সকলে ভালো থাকুন। যাদের এখনও ভোট হয়নি তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় ভোটাধিকার প্রয়োগ করুন, এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো লাগলে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে যায়। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সকলে খুব আনন্দে থাকবেন, খুব ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।